সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬৮তম পর্ব হজরত আলিয়াসা আলাইহিসসাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হজরত আলিয়াসা আলাইহিসসাল্লাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনাতে থাকুন। আল কুরআনে শুধু দুটি স্থানে দুইবার হজরত আলিয়াসা আলাইহিসসাল্লাম সম্পর্কে নাম এসেছে, তার সম্পর্কে ব্যাপক কিছু বলা হয়নি। তার সম্পর্কে জানার জন্য নির্ভর করতে হয় তাফসির ও ইতিহাস গ্রন্থের উপর। তাফসির গ্রন্থগুলোতে থেকে জানা যায় যে তিনি হজরত ইলিয়াস আলাইহিসসাল্লামের চাচাতো ভাই ছিলেন। আলিয়াসা আলাইহিসসাল্লাম ছিলেন হজরত ইলিয়াস আলাইহিসসাল্লামের প্রতিনিধি। হজরত ইলিয়াস আলাইহিসসাল্লামকে আকাশে উঠিয়ে লওয়ার পর তাকে নবুয়াত দান করা হয়। তিনি খ্রিস্টপূর্ব ৭৪০ সালের দিকের নবী ছিলেন। বনি ইসরায়েলদের আরেক অন্যতম নবী ছিলেন হজরত আল ইয়াসা আলাইহিসসাল্লাম। তিনি ছিলেন বনি ইসরায়েলদের নেতৃস্থানীয় নবীদের একজন। তাফসিরে তাফহিমুল থেকে জানা যায় যে তিনি জর্দান নদীর উপকূলে আবেল মেহুলার অধিবাসী ছিলেন। উহুদি ও খ্রিস্টানরা তাকে ইলিশা নামে অবহিত করে থাকে। বাইবেল গ্রন্থে তার নাম ইলিসা ইবনে শাকেত উল্লেখ করা হয়েছে। হজরত ইলিয়াস আলাইহিসসাল্লাম যে সময় সিনাই উপদ্বীপে আশ্রয় নিয়েছিলেন, তখন কয়েকটি বিশেষ কাজে তাকে সিরিয়া ও ফিলিস্তিনে ফিরে যাওয়ার হুকুম দিলেন। এর মধ্যে একটি কাজ ছিল হজরত আল ইয়াসা আলাইহিসসাল্লামকে তার স্থলাভিষিক্ত করার জন্য প্রস্তুত করা। এ হুকুম অনুযায়ী হজরত ইলিয়াস তার জনবস্তিতে গিয়ে পৌঁছিলেন। তিনি দেখলেন ১২ জোড়া গরু সামনে নিয়ে হজরত আল ইয়াসা জমিতে চাষ দিতে যাচ্ছেন। তিনি নিজে ১২তম জোড়ার সাথে আছেন। হজরত ইলিয়াস আলাইহিসসাল্লাম তার পাশ দিয়ে যাবার সময় তার উপর নিজের উপর চাদর নিক্ষেপ করলেন এবং তিনি তৎক্ষণাৎ ক্ষেত খামার ছেড়ে দিয়ে তার সাথে চলে এলেন। প্রায় ১০-১২ বছর তিনি তার প্রশিক্ষণের অধীনে থাকলেন। আল্লাহ হজরত ইলিয়াসা আলাইহিসসাল্লামকে আকাশে উঠিয়ে লওয়ার পর হজরত আলিয়াসাকে তার স্থলাভিষিক্ত করলেন। বাইবেলের ২ রাজাবলী কিতাবের ২-১৩ অধ্যায় পর্যন্ত তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নবুয়াত প্রাপ্ত হয়ে হজরত আল ইয়াসা আলাইহিসসাল্লাম বলিষ্ঠভাবে ইসরায়েলদের শাসন ও জনগণকে সংশোধনের পদক্ষেপ গ্রহণ করেন। শিরিক, মূর্তি পূজা ও অনাচারের মূল অভিভাবক ও পৃষ্ঠপোষক ছিল রাজপরিবার। হজরত আল ইয়াসা তাদেরকে সতর্ক করেন, আল্লাহর ভয় দেখান, কিন্তু কিছুতেই তারা আল্লাহর পথে আসতে রাজি হয়নি। হজরত আলিয়াসা আলাইহিসসাল্লাম নিমশির পৌত্র জিহোসাফের ছেলে জিহুকে রাজপরিবারের বিরুদ্ধে দাঁড় করান। এ রাজপরিবারের মাধ্যমে ইসরায়েলদের ভিতর এসব অন্যায় কাজের বিস্তার লাভ করেছিল। জিহু রাজপরিবারের সকল অন্যায়কারীকে হত্যা করে। শুধু তাই নয়, একজন শিশুকেও জীবিত রাখেনি। জিহু বাল পূজা নিষিদ্ধ করে দেয়, কিন্তু জনগণের মন মগজে মূর্তি পূজার কুসংস্কার বদ্ধমূল হয়ে থাকে। বনি ইসরায়েলের শিরা উপেশিরায় যে দুষ্কৃতি অনুপ্রবেশ করেছিল তার সংস্কারে এগুলি পুরোপুরি নির্মূল করতে পারেনি। হজরত আল ইয়াসার মৃত্যুর পর পুনরায় ইসরায়েলি সমাজে শিরিকের মধ্যে নিমজ্জিত হয় এবং বাল পূজা শুরু করে। আল কুরআনে হজরত আল ইয়াসা সম্পর্কে ব্যাপক কোনো আলোচনা করা হয়নি। আল কুরআনে শুধু ২টি স্থানে ২বার তার নাম এসেছে। অন্যান্য নবীদের সাথেই তার নামটি আল কুরআনে এসেছে। নিচে আল কুরআনের আয়াত ২টি উল্লেখ করা হল। সূরা আনামের ৮৬ আয়াতে বলা হয়েছে যে, আর ইসরায়েল, আলিয়াসা, ইউনুস, লূত সবাইকে আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। সূরা সোয়াদের ৪৮ আয়াতে বলা হয়েছে যে, স্মরণ করুন ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা। তারা প্রত্যেকেই গুণীজন ছিলেন। আজকের ভিডিওতে হজরত আলিয়াসা আলাইহিসসাল্লামের ইতিহাস সম্পর্কে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে হজরত ইউনুস আলাইহিসসাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।